আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই? আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই, হাইরে অবজেকশন না থাকলে দুইখান কথা কইবার চাই। এমন জাতীয় গানের কপালে লাথি মাইবার চাই। জোরে কথা ঠিক না? আসসালামু কাবলাল কালাম, হাদিস পড়ে ভাই সালাম নিয়ে ঠাট্টা করার এই বাংলাদেশ নয় ভাই। ওলি আল্লাহর বাংলাদেশ আর শহীদ গাজীর বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শেখ ফরিদের বাংলাদেশ আর শাহ মখদুমের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? ও মুসলমান, সামনে কথা আছে, কথাগুলো আমাদের জানতে হবে। কথা জানবে শুধু তাই নয়, কথা জানা আমলের জিন্দেগিটা পয়দা করতে হবে। এটাই হলো মুসলমানের নৈতিক দায়িত্ব। ও মুসলমান, আপনি জানেন না, আপনি ভালো কারি না, ভালো হাফেজ না, তবু আমার আল্লাহ আপনাকে কবুল করবেন মনের অবস্থা দেখে। এখনো বয়োবৃদ্ধ হয়ে গেছে। ও মুসলমান, একটা জিনিস যদি শোনেন, মুখস্থ করা তো যায় না। যায় বাবা। ছোটকালে তাবলীগ জামাতে গিয়েছিলাম ক্লাস 5-এ থাকতে। ক্লাস 5 অনেক বুড়া মানুষকে নিয়ে বলছে, বাবা তুমি মাদ্রাসায় পড়ো, সুতরাং বুড়া মানুষদেরকে নিয়ে একটু দয়া করে কিছু শিখে দাও। আত্তাহিয়াত শিখাও, এরপরে দরুদ শরীফ শিখাও, এরপরে দোয়া কুনুত শিখাও। দোয়া কুনুত যখন পড়াইতে যায়, দোয়া কুনুত বলতে পারে না। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, ইন্না নাস্তাইনুকা। এত রাস্তা নাদলুকে, এত রাস্তা খালুকে, তার মানে কিছুই খেয়াল আসতেছে না। এরকম মানুষের ভয় কি হয় না? ও মুসলমান, এটা আপনাকে ধরে রাখতে হবে রে ভাই। এখন ছোট ছোট ছেলেরা মাদ্রাসাতে পড়তে পারবে, বয়োবৃদ্ধ যারা আছেন পড়তে পারেন না। তবু আপনি হুজুরের কাছে যাবেন, ইমাম সাহেবের কাছে যায়, দুইটা জিনিস সেখানে শিখতে শিখতে যদি নারাজ আপনাকে তলবে ইলম হিসাবে আমার আল্লাহ কবুল করে নিবে। জীবনে কত কিছু অর্জন করতে পারলাম, অথচ আমার আল্লাহর কোরআন শিখতে পারলাম না। কথা কোন ঠিক না? অথচ অনেক মানুষ আছে বাজারে যায়, চাষকালে যায়, হুজুর যদি পাশে বসে এমন কিছু কথা কয়ে বসে, ওই হুজুর ওই জায়গা থেকে বিব্রত হয়ে যায়, প্রশ্নের জবাব পর্যন্ত দেওয়া যায় না। এত জানা তুমি জানো, অথচ তোমার পেট থেকে সূরা ইখলাস বের হয় না। এমন মানুষ আছে না? শুনলাম যে তুমি বলে নামাজ ধরছে। হায়, হুজুরদের বয়ান শুনে চিন্তা করলে মরেই যাব, এই জন্যে এখন নামাজ ধরছি, অল্প কিছু সূরা শিখছি, দোয়া দরুদ কিছু শিখছি, তা তো মনে থাকে না ভাই। আচ্ছা ভালো কথা, তুমি যদি নামাজি পড়ো, আচ্ছা কও তো আজরাইল আলাইহিস সালামের নামের নিয়ম কি? আচ্ছা এটা জানিয়ে লাভ কি? কন্ত এটা জানিয়ে লাভ আছে? শরীয়তের কোন বিধান দে আজরাইল আলাইহিস সালামের নামের নাম জানাবে? তার মানে ওই মানুষটাকে ঠকাইতে যা ইচ্ছা তাই করবে। ও মুসলমান, ঠকাইতে চাও আলেমদেরকে, আলেমদের ঠকাইতে পারবে না। আলেমরা সব জানে, বলে না, তার কারণ এটাও আল্লাহ নিষেধ করছে। কষ্ট পেলেন? ছোট্ট একটা কথা বললে বুঝতে পারবেন। হাফিজিয়া মাদ্রাসা আপনাদের আছে না নাই? কথা বলেন। হাফিজিয়া মাদ্রাসার ছেলেদেরকে জাগিরি দিতে হয় কি হয় না? ও মুসলমান, এক এলাকায় জাগিরি রাখার জন্য যায় বড় মাতবারের বাড়ি। ওই মাতবার জাগিরি রাখে না, বলে না 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 না, জাগির আমি রাখতে পারবো না। তবে অনেক মানুষ অনুরোধ করার পরে ডাক দিয়া বলেন, ঠিক আছে শোনো, যেই ছেলেটা আমার বাড়ি জাগিরি থাকবে ছেলেটাকে পাঠাইয়া দিও। ছেলেটার কাছে প্রশ্ন করব,
তিনটা প্রশ্নের জবাব যদি ছেলে দিতে পারে তাহলে আমার বাড়ি চাকরি থাকবে, নচেত চাকরি হবে না। ছোট্ট ছেলে পাঠায়া দেয়, কে রে সবাই মাত্র কে বলাইছে নজরানা পড়া ধরছে, সেই ছেলেকে পাঠায়া দেয়, বলে শোনো বাবা তিনটা প্রশ্ন। কি প্রশ্ন? বলে তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্ন ধরলেই ছেলে একেবারে কাপড় নষ্ট করে মনি চলে যায়, আর আসে না। এইভাবে যাইতে যাইতে হাফেজদের সাথে পরামর্শ করে দেখবেন অনেক ছাত্রের মধ্যে অনেক ছাত্র ছোট হলে কি হবে, অনেক তুখার হয় এবং অনেক বেরেনি হয়। ওই সন্তানটাই একজন হঠাৎ করে ডাক দিয়া বলেন, হুজুর গো, আজকে আপনার কাছে অনুরোধ, ওই মাতবারের বাড়ি একজনও চাকরি থাকতে পারে না, আপনি আমারে পাঠায় দেন। বলে বেটা রে, অনেক মানুষকে পাঠায় দিছি, কেউ থাকতে পারে না, তুমিও পারবে না। বলে পারি না পারি চিন্তা পরে, আগে আমাকে পাঠায় দেন। পাঠানোর পরে ডাক দিয়া বলেন, চাচা মিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিসের জন্য আসছে ও বাবা? বলে চাকরি থাকার জন্য আসছে। বলে চাকরি যদি থাকতে চাও তাহলে দুপুরে আসছে, গোটা দুই আগে খাও, তার কারণ বিকেল বেলা তো আর খাইতে পারবান না। তিনটা প্রশ্ন করা হবে, জবাব না হলে চাকরি নাই। বলে খাওয়া দাওয়া পরে আগে তিনটা প্রশ্ন করেন। বলে এক নম্বর প্রশ্ন হলো তুমি জবাব দাও। এক নম্বর প্রশ্ন, দুনিয়ার মানুষ গরু গোসল দেওয়ার জন্য খুঁটোয়াগারে, শুনতেছেন না? খুঁটোয়াগারে না, খুঁটা যখন নিচে গাড়ে গরুকে গোসল দেওয়ার জন্য, ওই খুঁটা গাড়ার পরে ওই খুঁটার নিচের মাটিটা কোথায় যায়? কি প্রশ্ন? হ্যাঁ, খুঁটা গাড়ছে, মাটি তো চাপিয়ে গেছে, এইটুকুই তো উত্তর নাকি? বলে আর একটা প্রশ্ন, বলে আর একটা প্রশ্ন, সেটা হলো মা বোনেরা যে ভাত পাক করে, তরকারি পাক করে, এই যে ধোঁয়া গুলা কোথায় উড়িয়া যায়, কোথায় যায় লাগিয়ে থাকে? কোন তো বাবা কি প্রশ্ন? তিন নম্বর প্রশ্ন হলো দুনিয়ার মানুষ যখন ম্যাচটা জ্বালায় দেয়, আগুন ধরে, যখন আগুনটা নিভে যায়, যে কোনো সময় আগুনটা নিভে গেলে ওই আগুনটা কোথায় যায়? গোটা দুনিয়ার বৈজ্ঞানিক এইটা প্রমাণ করতে পারে না আগুন নিভে দেওয়ার পরে আগুনটা কোথায় যায়। এই তিনটা প্রশ্ন ছোট্ট ছেলেকে জবাব দিতে পারলে চাকরি হবে, নাইলে চাকরি হবে না। ছেলেটা ডাক দিয়া বলেন, রেডি হয়ে যান উত্তরের জন্য। এক নম্বর প্রশ্নের জবাব, যখন দুনিয়ার মানুষ খুঁটা গালে, ওই খুঁটা গাললে মাটিটা কোথায় যায়? এইটা তো প্রশ্ন। বলে হ্যাঁ। বলে আপনি শুধু বাড়িতে থাকেন না, কোনো পাহাড় দেখতে গেছেন, খাগড়াছড়ি গেছেন, বড় বড় যে পাহাড় আছে দুনিয়ায়, পাহাড় গুলা দেখছেন? বলে হ্যাঁ দেখেছি, শুনেছি। বলে আপনার কাছে প্রশ্ন, ওই পাহাড়ে অত উঁচু পাহাড় কোন সরকার মাটি ফেলাইছে? অথচ কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সেটা জানায়া দিয়েছেন, পাহাড়গুলো ও মুসলমান, উপরে যতটুকু পাহাড় দেখেন ওর চাইতে অনেক বেশি আছে নিচে। তার মানে পাহাড়টা আমার আল্লাহ তৈরি করেছেন এই পৃথিবীটাকে ভারসাম্য বজায় রাখার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওই পাহাড়গুলো জমিনটাকে পেরাক হিসাবে আমি ব্যবহার করেছি। ছোট্ট ছেলে ডাক দিয়া বলেন, আগে বলেন ওই পাহাড়ের মাটিটা কোন সরকার ফালাইছে? ছোট ছোট লাইনই বানাবার পারে না সরকার, কত বড় পাহাড়ে কে মাটি ফেলাইছে কয় এটা তো জানা নাই। বলে আপনিও জানবেন না, উত্তর শুনে না। তামাম দুনিয়ার যত মানুষ খুঁটা গাড়ে, ওই খুঁটার মাটি কোন জায়গায় যায় না, ওই খুঁটার মাটি নিচ দিয়ে লাফ দিয়ে যায়, ওই পাহাড়ে লাগে লেগে যায়। এই জন্য পাহাড়ের মাটি অত উঁচু। বুড়ো মানুষ কয় যে ওই বেরো করে, তাছাড়া ওই পাহাড় অত উঁচু হয়ে কথা ঠিক। যেমন যেটা প্রশ্ন
যেমন একটা উত্তর। বলে ঠিক আছে, এটা মাইনে নিলাম। মা বোনেরা বাদ পাক করে দোয়াটা কোথায় দেয়? বলে দোয়া কোথায় দেয়? আকাশে কি দেখো না? অনেক জায়গায় কালো ধোঁয়া, অনেক জায়গায় সাদা সাদা মনে হয়, এগুলো দেখা যায় কি যায় না? বলে হ্যাঁ। বলে এই দোয়াগুলো দেয় আকাশে লাগিয়া ওই আকাশের কালারটা বিভিন্ন রঙের হয়ে গেছে। তাও এটাও সত্য হতে পারে। তবে চিন্তা করো না, দুইটা প্রশ্নের জবাব দিতে পেরেছো, এই জন্য তুমি জাগিরি থাকতে পারবে না। না না, তার কারণ হলো কি, একটা প্রশ্নের জবাব বৈজ্ঞানিকেরাও দিতে পারে নাই। আগুন নিবানোর পরে আগুনটা কোথায় যায় এই খবরটা বৈজ্ঞানিকরা জানে না। আর তুমি তো বৈজ্ঞানিকের চাইতে বড় কিছু না। বলে কি বলে না? বলে এই আগুনটা নিবানোর পরে মোমবাতি জ্বলায় নিভাইয়া দিল, আগুন কোথায় দেয়? ম্যাচ ধরানোর পরে আগুন কোথায় দেয়? বলে আপনি রাত্রিতে কি শুধু ঘরে ঘুমান নাকি বাহিরেও যান? বলে আমি বাহিরেও যাই। বলে ঠিক আছে, একটা জিনিস কি জীবনে দেখছেন? বলে কি জিনিস? বলে জোনাকি পোকা কি দেখছেন? জোনাকি পোকা দেখছেন? ওর জোনাকি পোকা না, আমি পড়াইছে জোনাকি পোকা, তার মানে ওর পিছনে হলো আছে একটা আলো। কথা কম। ছেলেটা ডাক দিয়া বলেন, আপনি বলেন ওই জোনাকি পোকার পিছনে আলোটা দিয়েছে কে? কোন জায়গা থেকে আলো পাইছে? কয় এই থিওরি তো জানি না। বলে আপনি জানবেন না, তাম দুনিয়ার যত মা বোনেরা ম্যাচ জ্বালায়া জ্বালায়া বন্ধ করে দেয়, এই আগুনটা কোথায় যায় না, এই আগুনটা লাফ দিয়ে যায় জোনাকি পোকার পাছায় লেগে গেছে, যার জন্য জোনাকি পোকার পিছনে আলো জ্বলে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। বুড়ো কয় তুমি জাগির থাকো। মুসলমান, কথাটা যেভাবে বললাম, উত্তরটা যেভাবেই হোক না কেন, আমার আল্লাহ কোরআনে কি বলেছেন আপনি শোনেন। ওয়াখাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা জানো তোমরা শোনো, যদি কোন মূর্খ মানুষ, আলেম সম্প্রদায় শোনো, যদি কোন মূর্খ মানুষ তোমার কাছে এসে উল্টা পাল্টা প্রশ্ন করে, ওই উল্টা পাল্টা তার প্রশ্নের জবাব তুমি উল্টা পাল্টা হিসাবে দিতে যাও না। যদি দেখো মূর্খ মানুষ, উনি প্রশ্নটা শরীয়ত সম্মত প্রশ্ন নাই, উল্টা পাল্টা প্রশ্ন, ওই জায়গায় প্রশ্নের জবাব দিবা না, ওই জায়গায় প্রশ্নের জবাব না দিয়া তার সালাম দিয়া চলে যাইবা। এখন আপনারা বলেন, আমারে যদি এইভাবে প্রশ্ন করে না, আজরাইল আলাইহিস সালামের নানির নাম কি? আমার আল্লাহ বলেছেন এই জাতীয় প্রশ্নের জবাব তুমি দিতে যাবে না, সালাম দিয়া চলে আসবে। এখন আমি আল্লাহর কথা শুনবো নাকি আপনার মতো খাটাসের কথা শুনবো? আল্লাহর কথা শুনে যদি আমি চলে যাই, শ্বাসকালে আর 5 জন আছেন, তাদেরকে বলবেন দেখছো এ কম লেখাপড়া করে এখানে বসে নাই, দাড়ি না থাকবার পারে, নামাজ না পড়িবার পারে, কিন্তু ভিতরে মাল আছে। প্রশ্ন করলাম, জবাব দিবে ফেললো না, চলে গেল। কেন যে চলে গেল তা তো তুমি জানলে না। কথা বলেন ঠিক না বাকি? কষ্ট মুসলমান, উল্টা পাল্টা প্রশ্ন কাউকে করবেন না। উল্টা পাল্টা প্রশ্ন আলেমকে করলে আলেম ও আপনাকে উল্টা পাল্টা প্রশ্নের জবাব ওইভাবে দিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, বিদায় দেয় না। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। তার কারণ দুনিয়াতে আলেমরা এসেছেন নবীর ওয়ারিস হিসাবে, নবীরা এসেছিলেন দুনিয়াতে শান্তির জন্য। বিড়ি খায় আর কয় যে আচ্ছা তুমি বিড়ি খাও, তুমি যে পান খাও, পান খাওয়ার দেওয়ার জন্য।
আমি তো বিড়ি খাই না, বিড়ি খার দোয়া জানি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি খানা। দেখছে না কথাবার্তা? এরকম মানুষ আছে না? রে আমরা যে গাঁজা খাই, গাঁজা খাওয়াতে কোরআনে আছে তা কি তুই জানিস? কয় না অন্তর তো করিস নাই না, কয় গাই না নিব তোর গা খা যাবো, খা এটা গাঁজা খা। আলেম উত্তর তখন দিতে পারে, ওই জায়গায় কিন্তু আল্লাহ আর একটা লেখছে গাইনো বেশ গু খা যাবো, খা। কথা কন, কিন্তু আলেম বলে না, তার কারণ আলেম ভয় পায় আল্লাহকে। ও মুসলমান, লম্বা নয়, ওই দিকে আলোচনায় যাই। আগে দেখলাম আপনারা একটু চেতন আছেন নাকি? ওই দিন রাতে আসিলাম তো ভাই কষ্ট করে, এই জন্যে আমি আপনাদের কাছে খুব কষ্ট পাচ্ছেন। কথা যেগুলো বলছি বাবা, কথা কি অমূলক? আপনাদের জেনে বুঝে চলা দরকার। তার কারণ বাবা, দুনিয়াতে আজকে আছি কালকে থাকবো না। এখন যদি মারা যায়, জীবনের হিসাব আমার আল্লাহ নেওয়া শুরু করে দিবেন। খবর দেওয়ার উপরে আমার আল্লাহ বলবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কি প্রশ্নের জবাব দিবেন? রবের কাজ যদি তুমি না করো, তাহলে ওই রবের জবাব তুমি দিতে পারবা না, বলতে পারবা না রব আমার আল্লাহ। দিনের কাজ করতে পারবা না, দুনিয়াতে দিনের কাজ না করলে কবরে যায় তুমি জবাব দিতে পারবা না। আমার আল্লাহ বলবেন, ওমান নাবিয়ুকা, তুমি কোন নবীর আদর্শ মানে আসলাও? রাসূলকে দেখতেই পারো না, রাসূলের আদর্শই তুমি মানো না। রাসূলের সুন্নাত তরিকার কথা বললে তোমার পাপ আর তাইলে পড়ে। আছে না? এক শ্রেণীর মানুষ আছে, আলেম দেখলে যদি টুপি দাড়িওয়ালা দেয়, তার মানে ওর বাপ আর খালি তাইলে পড়ে। কে তোরা তো পোড়া করি কে রে? আমরা তো কারে কোন ক্ষতি করছি? ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে যায় যখন মাদ্রাসার মুহতামিমরা যা বলেন, ভাই এই যে আমাদের মাদ্রাসায় সভা, ভাই আপনি যদি কিছু পারেন তাহলে একটু দেন। দেখেন কারবার, 5 খান পেহা দেয়, তার মুখ মনে করে যে এবারে সুকর দোকানদার বানিয়ে। আছে না এরকম? দেয় আর কয় দোকানে দিয়ে দিয়ে আমি ফটো করে গেলাম। আছে না? ও মুসলমান, আর যদি একটু পরে যখন হঠাৎ করে ফোনে, যখন একটু মোবাইলে যখন ফোন আসে, হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ কি হয়েছে? কয় ভাই ওই যে আমরা এই যে এই সামনের 13 তারিখে না, এই ছেলে ফেলেরা এই সব মিলে সিরাজগঞ্জ রোড থেকে কটা ইজলে দিয়ে আসবে, নিয়ে এসে একটু গান বাজনা করবি, তো টাকা পয়সার দরকার, আপনাকে আপাতত 20,000 টাকা ধরা হয়েছে, ছেলে পাঠা দেবো নাকি আপনি পাঠা দিবেন? কয় ভাই হ্যাঁ একটু বেশি। কয় না, তাহলে 25,000 দিবেন। কয় না না, আর কথা কওয়া লাগবে না, আমি 20,000 টাকা পাঠা দিচ্ছি। এমন মানুষ আছে না ভাই? ও তোমার টাকা ওখানে ব্যয় হবি, তাই না? ওখানে টাকা ব্যয় হয়। আর একটা ছাত্রের জন্য যদি তুমি এক মুষ্টি চাল যদি দিয়ে দিতে পারো, ওই ছেলেটা যদি এক মুষ্টি ভাত খায়, যদি 1 ফোঁটা রক্ত বানাইয়া উনি যখন জেহেনের মধ্যে রেখে তামাম দুনিয়ায় কোরআন ছড়াইয়া দিলে, কোরআনুল কারীমের এই সওয়াবটা তুমি যা কবরে পাইবা। আপাতত তো বুঝতেছেন না, মরো যেদিন বাটাম ফাটাবি ওই দিন আমরা বসবো। কথা কন ঠিক না ব্যাঠে? ওই দিকে যাব না রে ভাই। আসেন আমি একটু আলোচনায় যাই, তার আগে একটু জিকির করে গলা ফেরেশ করেন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, লম্বা নয় রে, লম্বা নয় আসলে খ্রিস্টান পাদ্রী পাগলের মতো হয়ে গেল। আমি আর কোথায় যাব না, আমি আগে মদিনায় যাব, মদিনাওয়ালার সঙ্গে আমারও দেখা করার দরকার। আমি ওনার কাছে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়া জীবনটা আমি ধন্য করে ফেলবো। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান যাইতে যাইতে মদিনায় যখন চলে গেছে রে ভাই, মদিনার পথে যায় দেখলে একজন মানুষ মাথায় টুপি জুব্ব পরা তসবিহ হাতে করে নিয়ে রওনা দেয়। ডাক দিয়া বলে না ভাই, আমি এসেছি আখিরি জামানার পয়গম্বর দোজাহানের বাদশা নবী কামলিওয়ালার খবর নিতে। ওই মানুষটা ছিলেন ও মুসলমান হযরত সালমান ফারসি। কথা শুনতে দেরি, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে চোখের পানি ফেলা দিয়া কাঁদতে দেরি হয় না। বলে ভাইজান আপনি কাঁদবেন কেন? আমি চাইলাম নবীর সঙ্গে দেখা করার জন্য, আপনি কেন কাঁদবেন? ব্যাপারটা বুঝলাম না। বলে এটা সব সিক্রেট ব্যাপার, আপনি বুঝবেন না। নবীর সঙ্গে দেখা করার জন্য আসছেন, আপনি একটু আগায়া যান, যায় দেখেন মসজিদে নববীতে সাহাবীরা বসা আছেন। ওখানে দেয়া জিজ্ঞাসা করলে জানতে পারবেন আখিরি জামানার পয়গম্বর দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা কোথায়। সালমান ফারসি মনে মনে চিন্তা করেন, এই মানুষটা তো জানে না আমার নবী মাত্র 3 দিন আগে বিদায় হয়ে চলে গেছে। নবী আমার দুনিয়ায় নাই। এই খবরটা এই মানুষের যদি এখন দেয়া হার্ট ফেল করে মারা যেতে পারে, এই জন্য উনি বাপায় বলতে পারেন উনি ঘোষণা দিয়েছেন মসজিদে নববীতে যান, ওখানে সাহাবীরা আছে, তাদের কাছে জিজ্ঞাসা করলে পাইবা না। যা দেখেন সাহাবীরা নামাজ পড়ার পরে এক একজন এক এক মুখী হয়ে বসে অঝর নয়নে কান্নাকাটি করে, কেউ কারোর সঙ্গে কথা বলেন না, শুধু কান্না আর কান্দা। বলে আপনারা কেন এইভাবে কান্দেন? আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আসছি। বলে কি প্রশ্ন জিজ্ঞাসা করবেন? বলে আমি জানতে চাই আখিরি জামানার পয়গম্বর দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? সাহাবীরা কান্না করে দিয়েছেন। ও মুসলমান, আর কেউ বলতে পারে না, কেউ কাউকে কিছু বলে না। এক একজন এক এক দিকে তাকায়া তাকায়া থেকে ও বন্ধুরে শুধু চোখের পানি ভালায়া দিয়া কান্দে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব যে কথা বললেন, আসলে আমাদের যিনি মন্ত্রী ছিলেন আলহাজ জনাব নাসিম ভাই, একটা জিনিস আমি দেখেছি, সেটা হলো কি যে যখন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অজুহাতে জালসা হয় না, বরং কিছু কিছু বক্তার নিষেধাজ্ঞাও আছে, অথচ এই কাজীপুরতে
সেই বক্তাগুলো এসে মাহফিল করে চলে যাবে পারত। এটা আপনারা জানেন কিনা জানি না, আমি জানি। তার মানে ওনার এবং ওনার ছেলেরও ঘোষণা যে আমার এলাকায় কোনো আলেম আসলে মাহফিল করে চলে যাবে, এতে কোনো নিষেধ থাকবে না। কিসের নিষেধ? কোরআন হাদিসের কথা বলে চলে যাবে। অথচ অনেক জায়গায় দেখছি যে অনেক জায়গায় এমপি, যে এলাকায় এমপি, উনি একেবারে কোনো কোনো বক্তাকে একবারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা, উনি আসতেই পারবে না। এই জিনিসটা আমি নিজেও এখানে পুরাটা পরীক্ষিত, এই জন্যই সেটা আপনাদেরকে অবগত করছি। করোনার সময় অনেক জায়গায় মাহফিল হয় নাই, গাজীপুরে আমি বেশ কয়েকটা মাহফিল করছি। তাদের ঘোষণা ছিল কে করোনা এটা আসছে একটা দুর্যোগ, এটা আল্লাহর একটা পরীক্ষা। মানুষ কোরআনের মাহফিলে এসে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ এটা হটায় নেবে। তো মানুষ যদি দোয়া না করে, দোয়ার একটা পরিবেশ না পায়, তাহলে কি হবে? করোনার মধ্যেও এই গাজীপুরেতে আমি মাহফিল করছি। তো যার জন্যে মানুষের ভুল ত্রুটি নিয়েই মানুষ, আল্লাহর রাসূল বলেছেন যদি কোনো মানুষ মারা যায় তার ভুলগুলা না ধরে ভুলের পরীক্ষার জন্য, ভুলের বিচারের জন্য তো উনি হাজির। কথা কন, যে অন্যায় যদি করে থাকেন তার বিচারের কাঠগড়ায় সে হাজির। তবে আমাদের কাজ হবে তার ভালো ভালো কাজগুলা দেখে প্রশংসা করে অথবা তার জন্য দোয়া করা। মানুষ, জীবিত মানুষ মৃত্যু মানুষের জন্য দোয়া করবে, এটাই মূল কথা। যে দোয়াটা চেয়েছেন চেয়ারম্যান সাহেব, আল্লাহ যেন যার যার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন, সকলে বলুন আমিন। আখিরি মোনাজাত দোয়া হবে। আসুন আমরা আবার পুনরায় আলোচনা করে জিকির করেন লা ইলাহা লা ইলাহা, জবান খোলেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। আলোচনা ধরে বেরিয়ে ফেললাম না, অথচ হুজুর না নিয়ে আসার সময় কয়েছে হুজুর আজকে বল একটা পর্যন্ত ওয়াজ করা লাগবে। এখন ঘড়ির দিকে তাকায় দেখি একটা বাজতে, আর আমার ঘড়িতে আর মাত্র 16 মিনিট বাকি আছে। ও মুসলমান, এরপরও যেই কথাগুলো বলতে চেয়েছি বাবা সংক্ষিপ্ত পরিসরে হলেও, যেহেতু আজকে শেষ রজনী, আজকের মাহফিল পরে কালকে মাহফিল হবে না। যদি 2-4-10 মিনিট একটু বেশি হয় কষ্ট কি লাগবে ভাই? ও মুসলমান, আমার মা বোনেরা যারা বসে আছেন দেবা, আমি আমার মা বোনদেরকে সহ আপনাদেরও আমি করজোরে অনুরোধ করি একটা নসিহতমূলক কথা একটু শুনে দাও। ও মুসলমান, আজকে আমরা দুনিয়াতে আছি, এখানে আছি, কালকে থাকবো তার গ্যারান্টি আমাদের কারণ আছে রে বাবা। মাহফিল শুরু করে দিলাম, মাহফিল শুরু করেছে, মাহফিল শেষ করে বাড়িতে যেতে পারবো এ গ্যারান্টিও আমাদের। কোনো একদিন খবর হয়ে যাবে আমি দুনিয়ায় নাই, কোনো একদিন খবর হয়ে যাবে আপনি দুনিয়ায় নাই, মাইকিং হয়ে যাবে উত্তর পাকপাড়ার অমুক মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অথবা বাহিরে থেকে খবর হবে, ফেসবুকে খবর চলে আসবে, মানুষ লিখে দিবে মাওলানা সাইদুর রহমান দুনিয়ায় নাই, বিদায় হয়ে গেছে। এটাই স্বাভাবিক। ও মুসলমান, আমরা যখন মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আর কোনো জায়গা থাকবে না রে বাবা। বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা পয়সা ধন সম্পদ যাই করি না কেন, কোন মানুষ, কোন ক্ষমতা, কোন রকমের প্রতিপত্তি আমাকে তোমাকে আটকায় রাখতে পারবে না।
মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরে নিয়ে আমাদেরকে দাফন করে দেওয়া হবে। দুনিয়ার যখন থেকে আমাদের জ্ঞান হয়েছে, এরপরে মরণের আগ পর্যন্ত যত আমল আমরা করেছি সমস্ত আমলের হিসাব কবরে যাওয়া শুরু হয়ে যাবে। কবরের জিন্দেগি যদি ভালো হয়, হযরত ওসমান জিন্নুরাইন কবর দেখলে চোখের পানি ফেলায়া কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, নবী যখন জাহান্নামের বর্ণনা করেন তখন তুমি এইভাবে কাঁদো না, কবরের পাশ দিয়া যাইতে এমন করে কেন তুমি কাঁদো? বলে, তোমরা কি জানো না নবী ঘোষণা করে দিয়েছেন কবরটা হলো প্রত্যেকটি মানুষের জন্য ফার্স্ট ইমিগ্রেশন, প্রথম কাউন্টার। ওই কবর থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে যায় জান্নাত পর্যন্ত যাবে, এর মধ্যে আর কোনো বাধা থাকবে না। এই জন্যে আমি ওসমান চোখের পানি ফালাইয়া দিয়ে কান্দি, আমি যখন মারা যাব কবরে আমার শান্তি হবে কি হবে না, কবর থেকে আমি বাঁচতে পারবো কিনা আমি সেটা জানি না। এই জন্য কবর দেখলে এমন আমার কান্না আসে। ও মুসলমান, আমাদের ভিতরে অনুভূতি নাই। আমাদের দেশের মানুষ কবরের পার দিয়া যায়, সিগারেট টানতে টানতে যায়, কবরের পার দিয়া যায়, গান শুনতে শুনতে যায়। কথা বলেন ঠিক না ঠিক? একটা কথা বলি, উত্তর পাইকপাড়ার মাহফিলে যত মা বোনেরা এসেছেন, আমার মা বোনদের অবগতির জন্য বলি, ভাই বাবাজিরা যারা বসে আছেন তাদেরকেও বলি, রে ভাই, আমার নবী, আপনার নবী, আখিরি জামানার পয়গাম্বার, দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা মা খাদিজাতুল কুবরা পা দুইটা মিলে দিয়া নবী আমার উরুর উপরে মাথাটা দিয়া নবী আরাম ফরমাইতেছেন। আল্লাহর নবী মা খাদিজার দিকে তাকায় আছেন, মা খাদিজা নবীর দিকে তাকায় আছেন, চারটা চোখ যেন একই সঙ্গে মিলে গেছে। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে হয় আমি আর বেশি দিন থাকবো না, কোনো এক সময় মারা যাব। এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত ছাড়িয়া, দুনিয়ার মহাব্বত ছাড়িয়া আমাকে কবরে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর দেখে বড় বড্ড ভয় লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে শুনেছি কবর বড় ভয়ানক জায়গা হবে। ইয়া রাসূলুল্লাহ, দুই পাশের মাটি এসে ওই মাইয়াতকে চাপ দিতে থাকবে। রাসূল বর্ণনা করেন এইভাবে, যখন কবরের দুই পাশের মাটি চাপ দিবে, এক পাথরের হাড় আর এক পাথরের ভিতরে ঢুকে যাবে। এমন একটা কষ্টের জায়গা কবর। ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে আমাকে যেতে হবে। এই জন্য আমি আপনার কাছে এর আগে আমি কোনো কিছু চাই নাই। আজকে আপনার কাছে কয়টা জিনিস চাবো, দয়া করে মেহেরবানি করিয়া ওয়াদা দেন আমারে আপনি দিয়ে দিবেন। নবী আমার কেন্দে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, আমি তোমারে 25 বছর বিয়ে করলাম, তখন তোমার বয়স 40 বছর। তোমার যত সম্পদ আছে, গোটা মক্কা নগরীর যত মানুষের যত সম্পদ ছিল, সব সম্পদ গুলো একত্রিত করলে যত সম্পদ হয়, কত সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি তোমার সম্পদ গুলা আর এক পাল্লায় রাখা হয়, তাহলে গণনা করে দেখা যাবে তোমার সম্পদই বেশি ছিল। এত সমস্ত সম্পদ তুমি আমাদের স্বামী হিসেবে গ্রহণ করার পরে ইসলামের জন্য সব তুমি বিলীন করে দিয়েছ, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছ। ও খাদিজা, সুতরাং তুমি আমার কাছে কোনো কিছু চাও নাই, বরং তোমার জিনিস আমি অনেক নিয়েছি, তোমার সম্পদ ইসলামের জন্য ব্যয় হয়েছে। ও
খাদিজা তুমি বলো এই সময় তুমি আমার কাছে কি চাও? তুমি যেটা চাইবা ওইটা যদি আমার কাছে নাও থাকে, আমি আমার আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে হলেও আমি আমার খাদিজাকে দিয়ে দেব। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন জিনিস চাইবো না যেটা দিতে আপনার কষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যেই জিনিসটা চাই আপনি একটু শুনেন। আমি যখন মারা যাব, আমি মারা গেলে আপনি যেই রুমালটা ব্যবহার করে গায়ে দিয়া ব্যবহার করেন, ওই রুমালটা দিয়া আমাকে আপনি কাফনের কাপড় বানায়া দিয়ে। কেন এই কাজটা করব রে খাদিজা? আল্লাহর নবী বলেন কেন করব? খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জামাটা এই রুমালটা আপনার শরীরে লেগেছে, শরীরের সংস্পর্শ পাওয়ার পর ওইটা এমন বরকতপূর্ণ হয়ে গেছে, ওইটা যদি আমার শরীরে পেছানো থাকে, কবরে যদি শুয়ে থাকে, ওই কবরের মাটি ওটার বরকতে চাপা দিবে না। আপনি আমার এই কবরে রাখার পূর্বে আপনি একটু গড়াগড়ি দিয়ে দিবেন। কেন দেব? বলে আপনার শরীর থেকে সব সময়ের জন্য সুগন্ধি বের হয়, আপনার গামটা সুগন্ধি হিসেবে আমরা ব্যবহার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু গড়াগড়ি দেন ওই সুগন্ধিটা কবরে লেগে থাকবে, ওই কবরে বরকতপূর্ণ হওয়ার পরে কবর আযাব আমার হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নিজের হাতে কবরে রাখবেন, কবরে রাখার পরে আপনি আমার মুখটা একটু কিবলার দিকে করে দিবেন। কিবলার দিকে করার পরে কবরে মাটি দেওয়ার পরে সব কাজ কমপ্লিট করার পরে সাহাবীরা যখন চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না। একটু পরেই মুনকার নকির ফেরেশতা দুইজন চলে আসবে, আমার পাশে এসে ডাক দিয়া বলবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আমি ওই ফেরেশতা দুইজনের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা আমারও সাহস হয় না। ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ায় থাকবেন, ফেরেশতারা প্রশ্ন করলে তার জবাব আপনি দিয়ে দিয়ে। ইয়া রাসূলুল্লাহ এই কাজগুলো কি আপনি করতে পারবেন না? নবী ঘোষণা করেন, খাদিজা একেবারে ছোট ছোট জিনিস চাইছো, এটা আমি কেন করব না? এটা যদি তুমি নাও চাইতা আমি এটাও করে দিতাম। ও মুসলমান, খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। ও আমার উত্তর পাক পাড়ার মা বোনেরা কথাটা কান খাড়া করে দিয়ে শুনবেন। আল্লাহর নবী যখন খাদিজাতুল কুবরাকে কবরে রেখে দিয়েছেন, মুখটা যখন কিবলার দিকে করে দেয়, এমন সময় মুখটা কিবলার দিকে থাকে না, আকাশের দিকে উঠে যায়। আল্লাহর নবী বিব্রত হয়ে গেলেন, চোখের পানি ফালাইয়া দিয়ে কান্দেন, আল্লাহকে ডাক দিয়া বলেন, ওগো আমার আল্লাহ, খাদিজা এই কবর দেখে বড্ড ভয় পেয়েছে। ইয়া রব্বুল আলামিন, এই কবরে খাদিজার মুখটা কেন কিবলার দিকে থাকবে না? আল্লাহ, এই খাদিজার প্রতি আমি শেষ পর্যন্ত খুশি ছিলাম, আল্লাহ তুমি রাজি আর খুশি হয়ে যাও। এইটা বলে বারবার মুখটা ঘুরে কিবলার দিকে করে দেয়, অথচ কিবলার দিকে হয় না। নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, খাদিজা ইসলামের জন্য কি করে নাই? আমি যখন হীরা গুহায়, আমি যখন ধ্যানমগ্ন অবস্থায় থেকেছি, আমি গুহার উপরে হায় রে হায় বিশাল পাহাড়, ওই পাহাড় বেয়ে বেয়ে আমার খাদিজা একদিন নয় দুই দিন নয় দীর্ঘ 15টা বছর আমাকে খাদ্য পৌঁছায় দিয়ে আসছে।
এইভাবে খাদ্য দিয়েছেন। যারা হজ করেছেন তারা দেখেছেন এখন সৌদি সরকার রাস্তা বানায় দিয়েছে ওই গুহায় ওঠার জন্য। আগে এই রাস্তা ছিল না। মা খাদিজাতুল কুবরা পাথর বেয়ে ওই জায়গায় উঠা নবীকে খাদ্য দিয়েছেন। আল্লাহর নবীকে একদিন খাদ্য দেওয়ার জন্য গেলেন। নবী ডাক দিয়ে বলেন, ও আমার খাদিজা, আসো আসো আসো, তোমার জন্য বিশাল বড় শুভ সংবাদ, তোমার কপাল খুলে গেছে, তোমার জন্য বিশাল